খুব শিশুর মতো একটা মন, খুব সহজেই অভিমান করতেন, খুব সহজেই মন খারাপ করতেন। মিউজিশিয়ানরা যা হয় আর কি। বাচ্চু ভাইয়ের সাথে পরিচয়টা আমার হয়েছে একটু অন্যভাবে। আমরা তো বাচ্চু ভাইকে চিনি, আমি ছোটোবেলা থেকেই বাচ্চু ভাইয়ের একজন ভক্ত, বাচ্চু ভাইয়ের কোটি কোটি ভক্তের একজন আমি। তো আমার মনে আছে যখন এলআরবির যে ডাবল অ্যালবাম বের হলো, সেই অ্যালবামের গান আমরা শুনতাম এবং আমার মনে আছে আমি সেই গানগুলোকে কপি করার চেষ্টা করতাম। তখন আমি গিটার বাজাই জুয়েল ভাইয়ের সাথে, আবিদুর রাজা জুয়েল ভাই, এবং জুয়েল ভাইয়ের অ্যালবামে তখন কাজ চলছে। সেই সময় জুয়েল ভাই হঠাৎ করে আমাকে বললেন যে বাপ্পা তুই আমার জন্য একটা গান সুর কর, এবং জুয়েল ভাই আমাকে বিশাল একটা সারপ্রাইজ দিলেন। জুয়েল ভাই বললেন যে তুই জানিস যে তোর এই গানটা কে মিউজিক করবে? আমি বললাম জুয়েল ভাই আমি তো জানি না। জুয়েল ভাই বললেন যে এটা তোর জন্য একটা অনেক বড় সারপ্রাইজ, এটা মিউজিক করবেন বাচ্চু ভাই। এবং আমার সেই মোমেন্টটা না আমি কখনো ভুলতে পারবো না, যে আমার সুর করা একটা গান বাচ্চু ভাই মিউজিক করবেন, এটা আমার কাছে চরম বিস্ময় ছিল। আমরা কিউবি জাংশন বলে একটি আয়োজন হয়েছিল, সেখানে 3টি ব্যান্ড পারফর্ম করেছিল এলআরবি, দলছুট এবং অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস। আমার মনে আছে আমি বাচ্চু ভাই একসাথে গিটার বাজিয়েছিলাম মঞ্চে, প্রথমবারের মতো মঞ্চে একসাথে বাজিয়েছিলাম, এবং মঞ্চে বোধহয় ওইটাই প্রথম, ওইটাই শেষ। আমার আর সেই সৌভাগ্য হয়নি বাচ্চু ভাইয়ের সাথে এক মঞ্চে বাজানোর। এই কথাগুলো বলতে পারিনি বাচ্চু ভাইকে যে বাচ্চু ভাই আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনার অনেক বড় ফ্যান, তাই না? এই কথাগুলো যদি বলি হয়তো কিছুই আসবে যাবে না, কিন্তু সেই মানুষটার তো একটা ভালো লাগা থাকবে। আমার মনে হয় যে সেই ভালো লাগাগুলো কিন্তু আমরা কখনো এক্সপ্রেস করিনি। আমাকে রাশেদ ভাই জানায়, সাউন্ড ইঞ্জিনিয়ার রাশেদ, এবং আমি তৎক্ষণাৎ চলে যাই। তখনও কিছু মানুষ হয়তো খবর পেয়েছে, তারা এসেছেন, এবং আমি বাচ্চু ভাইকে দেখেছি। আমি ইউজুয়ালি এটা করি না কখনো, আমি কোনো মানুষ চলে গেলে আমি তাকে দেখি না, কারণ আমার কাছে মনে হয় যে তার জীবন্ত চেহারাটাই আমার মেমোরিতে থাকে। বাচ্চু ভাইকে দেখেছি এবং আমি একদম ওনার পা স্পর্শ করে এসেছি, এবং মনে মনে বলেছি যে আমাদের সবাইকে ক্ষমা করবেন আমরা যদি কোনো বেয়াদবি করে থাকি। এবং আমার এখনো বিশ্বাস হয় না লোকটা চলে গেছে।